HSC ICT অনলাইনের টিউটোরিয়ালসে স্বাগতম। আজকে আমরা HSC ICT অনলাইন সিস্টেমের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্টে যে কোয়েরি বক্স রয়েছে সেটি কিভাবে কাজ করে তা শিখব। ষষ্ঠ অধ্যায়ের প্রথম কোড বক্স রয়েছে 6.3.1 অর্থাৎ কোয়েরির ব্যবহারে। SQL কোয়েরি বক্সে নিবন্ধন না করে কোনো কোয়েরি রান করা যাবে না। আমাদের সিস্টেমে নিবন্ধন একেবারে ফ্রি। এখনও নিবন্ধন না করে থাকলে দ্রুত নিবন্ধন করে নিন। আর যদি নিবন্ধন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের নিবন্ধনের টিউটোরিয়ালটি দেখে নিন। টিউটোরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিবন্ধিত অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে এই পেজে আসতে হবে। এটা হচ্ছে আমাদের SQL কোয়েরি বক্স। প্রথম অংশটি কোয়েরি ইনপুট বক্স। এখানে সব ধরনের SQL কোয়েরি লেখা যাবে। এর নিচে মোট 5টি অপশন রয়েছে। এক্সিকিউট বাটনে ক্লিক করলে ইনপুট বক্সের কোয়েরি রান হবে। নিচের বক্সটি কোয়েরির ফলাফল বক্স। এক্সিকিউট বাটনের বাম পাশে রয়েছে রিসেট কোড বাটন। ইনপুট বক্সে কোনো কোয়েরি লেখার পর যদি পূর্ব থেকে বিদ্যমান কোয়েরিতে ফিরে যেতে হয় সেক্ষেত্রে রিসেট বাটনটি ক্লিক করলে এই বক্সের জন্য পূর্ব থেকে বিদ্যমান কোয়েরি ফিরে আসবে। সেভ ক্লিক করলে এই কোয়েরি বক্সে যে কোয়েরি আছে বা লেখা হয়েছে সেই কোয়েরিটি আপনার অ্যাকাউন্টে সেভ হবে। লোড মাই কোয়েরি ক্লিক করলে এই বক্সে সেভ করা কোয়েরি ফিরে আসবে। সেভ করা এই কোয়েরিটি আপনার ড্যাশবোর্ডের সেভ করা কোয়েরি অংশে পেয়ে যাবেন। মাই টেবিলস ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সেভ করা যত ডাটা টেবিল রয়েছে সেগুলোর লিস্ট দেখাবে। এই টেবিলগুলো সিস্টেম থেকে তৈরি করে দেওয়া হয়েছে। ইচ্ছে করলে আরও অনেক টেবিল এখানে সেভ করা যায় বা এগুলো মুছে ফেলা যায়। নতুন করে কোনো টেবিল সেভ করলেও তা এই লিস্টে দেখা যাবে। এখানে লক্ষ্য করুন স্টুডেন্ট নামক একটি টেবিল রয়েছে। পরবর্তী কোয়েরি বক্সে রয়েছে ড্রপ টেবিল স্টুডেন্ট। এটি এক্সিকিউট করলে আপনার অ্যাকাউন্ট থেকে এই টেবিলটি মুছে যাবে। এবার মাই টেবিলস ক্লিক করলে দেখা যাবে স্টুডেন্ট টেবিলটি আর নেই। অনুরূপভাবে যখন আবার প্রথম কোয়েরি বক্সের কোয়েরিটি এক্সিকিউট করা হবে তখন দেখা যাবে যে টেবিলটি পুনরায় ফিরে এসেছে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আমাদের কোয়েরি বক্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি। HSC ICT অনলাইনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার সকল ফ্রেন্ডসকে নিয়ে সিস্টেমটি ব্যবহার করার আমন্ত্রণ রইল।